একজন মানুষ দুনিয়াতে ঘর বাড়ি বানাইবে, কি লাগে ঘর বাড়ি বানাইবে না, এটা লাগে একটা দোকান বানাইতে লাগে, রড লাগে, বাড়ি লাগে, সিমেন্ট লাগে, পাথর লাগে, ইট লাগে, পানি লাগে, লাগে না বিদ্যুৎ লাগে, তো মজা লাগে, লাগে না সব একদিনে ঘর বানাইতে পারবে না, যে আপনারা যদি কাজ করতে হবে কুড়ি কুড়ি টাকা লাগে, তো রাজা বলতে বিজ্ঞানী যোজনাতে কথা হয় না, সম্ভব নেই, সম্ভব যত কোটি কোটি টাকা একদিনে ঘর বানাতে সম্ভব না। কখন দুনিয়া থেকে আপনার জান্নাতের ঘর বানাইতে গেলেন, জান্নাত তো একটা দেশ, জান্নাত আপনি আমি কোনো ভয় দেতা, জান্নাতের রাস্তা, জান্নাত আমি বাজার মরুভূমি, এই জান্নাতটা আমাদের দুনিয়াতে তো টাকা লাগে ঘর বানাইছিল, আপনার আমার দেশ প্রত্যেক মানুষের তো ঘর আছে, যে কোনো হোক পাকা করা হোক, বারান্দা হোক, দোতলা হোক, পাঁচতলা হোক, পোশাক হোক, পালাখানা হোক, ঘর আছে। জান্নাতে ঘর আছে কিনা, বানাইছে কিনা? জান্নাতে ঘর বানাইতে করতে বলে আছে, জান্নাতে ঘর বানাইতে এক দিন লাগে না, এক ঘন্টা লাগে না, এক মিনিটের ভিতরে আপনি জান্নাতে একটা ঘর বানাইতে পারবেন, এক মিনিটের সময় লাগে, মাত্র 30 সেকেন্ড 40 সেকেন্ড আপনি জান্নাতে একটা ঘর বানাইতে পারবেন। এজন্য আমরা এই আমলগুলা লক্ষ্য করে খেয়াল করে এই আমলগুলা করার চেষ্টা করি। 5টা আমল কথা বলবো করতে গেলে একটা হলো কোরআন তিলাওয়াতের মাধ্যমে আপনি জান্নাতে ঘর বানাইতে পারবেন, আপনি বালাখানা প্রসাদ বানাইতে পারবেন, বলেন সুবহান। কিভাবে? 10 বার সূরা ইখলাস আল্লাহ তিলাওয়াত করবে, আপনার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা বালাখানা বানায় দেবেন, সুবহান। সবাই আমল করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। দুই নম্বর হচ্ছে আপনি নামাজের মাধ্যমে জান্নাতে বাড়ি বানাইতে পারবেন। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এটা নামাজ কিভাবে? জোহরের নামাজ পড়ে না, পড়ে না, ইয়া মুসলমান আমরা বলতে পারি না, জোহরের নামাজ পড়ে না, নামাজ পড়ে পড়ে কি কেউ নাই না, কেউ পড়ে না, এটা তো নামাজ নাই। হাদিস শরীফের মধ্যে আছে যে একটি জোহরের 12 রাকাত নামাজ আদায় করবা, প্রতিদিন আল্লাহ তাআলা প্রতিদিন একটি করে জান্নাতে বাড়ি বানিয়ে দেবেন, সুবহান। এই আমল করতে পারবে না কিনা? সবাই বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে একটি বাড়ি বানিয়ে দেবেন, বলেন সুবহান। বলে কিভাবে? প্রতিদিন 15 রাকাত সুন্নাত, 15 রাকাত সুন্নাত, জোহরের ফরজের আগে 8 রাকাত সুন্নাত, জোহরের ফরজের পরে 8 রাকাত সুন্নাত, জোহরের 6, ফজরের 2, 6 আর 2 কত হলো 8, মাগরিবের ফরজের পরে আর 2, এই হলো 10, এশার ফরজের পরে আর 2, এই হলো 12। এই 12 রাকাত সুন্নাতের মুআক্কাদা নামাজ যে ব্যক্তি পড়বে, প্রতিদিন পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতে একটি বাড়ি বানিয়ে দেবেন, সুবহান। চিন্তা করো, 4 নম্বর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর কর্মসূচি বানায় আছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি বাড়ি বানিয়ে দেবেন, বলেন সুবহান। দুনিয়াতে মসজিদ আল্লাহ তাআলা মসজিদ বানায় দিবেন, ঈমান করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি বাড়ি বানিয়ে দেবেন। 5 নম্বর হচ্ছে বাজার। দুনিয়াতে সবথেকে খারাপ জায়গা কি? কোনটা? কোনটা বলেন? কোনটা? সবাই বলে কোনটা? বাজার। খুব ভালো লাগে বাজার, লাগে না? বাজার খুব ভালো লাগে, ভালো লাগে। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা কোনটা? আল্লাহর মসজিদ। কোনটা? আল্লাহর মসজিদ। আমরা এসে কোনটা? মসজিদে শান্তি নাই, খালি টাইম আর টাইম, খালি বিরিয়ান বিরিয়ান, খালি ব্যস্ততা। বাজারে গেলে তোমার সবাই বলতে হয় একটা চিন্তা বাজার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলা কি বলেন? নবীজি কি বলেন? দুনিয়ার তো রাস্তা মাঝখানে করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কথা
নাম। 4 নম্বর আলাপ হলো ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি বাগান, একটি বাড়ি, একটি কোঠার তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষের থেকে আরাম জায়গাতে যাওয়ার পরে এই দোয়া করলে আল্লাহ তাআলা বাগানা লক্ষ লক্ষ গুনাহ মাফ করে দিবে, লক্ষ লক্ষ নিরাশ করবে, লক্ষ লক্ষ দরজা জান্নাতে বন্ধ করে দিবে, জান্নাতে একটি বাড়ি করে দেবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মাদ্রাসায় এই জন্য যে মাদ্রাসা